এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে ভাবলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করি, যেটা হচ্ছে মাসিমণিদের গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা ছিল, তাই সেটার জন্য কিছু আয়োজিত করার জিনিসপত্র আনতে আমরা চলে গেছিলাম বাজারে। তো সেই বাজারের উদ্দেশ্যে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম, আর ওয়েদারটা ছিল প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু চারিদিকে একটু কাদার কারণে একটু অসুবিধা হচ্ছিল। তাই চলো তোমাদেরকে সমস্তটা শেয়ার করে সেদিন কী করেছিলাম। তো এই যে আমি গল্প করতে করতে কিছু জানতে জানতে পৌঁছে গেলাম বাজারের মধ্যে, আর সেখানে গিয়ে দেখি মা মাসিমণি দুজনে মিলে বাজার করছে, সবজি বাজার। আমি তো কিচ্ছু পারবো না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে একটু লাগছিলাম। আর বাড়িতে এসে এই যে মায়ের বার্থডে ছিল, একটু দিতে লেট হয়ে গেল, বিলেট, বাট মায়ের জন্য একটা সুন্দর গিফট রেডি করছিলাম, যেটা মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল। আশা করছিলাম মায়ের খুব ভালো লাগবে, তো তাই সেটা নিয়ে বসে গেছিলাম সাজাতে। আর আমি তো বুঝতেই পারছিলাম না কিভাবে সাজাবো, আর কোনখান থেকে শুরু করব, কোন চকলেটটা কোথায় দেবো। তাও চেষ্টা করলাম খুব সুন্দরভাবে সাজানোর। এই যে প্রথমেরটা সাজানো হয়ে গেছিলো, বাট আরও দুটো বাকি ছিল, তাই সেগুলো সাজানোর জন্য বসে গেলাম। আর এই যে অ্যাট লাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমাদেরকে এটাই বললাম যে চলো মাকে যখন দেবো, তোমাদেরকে মায়ের রিয়াকশানটা কোনো একটা ভিডিওতে দেখাবো। তারপরে এই যে বাজারের কিছু বাকি ছিল ক্লিপ, সেটাও দেখালাম। আর এই যে বাড়িতে এসে দেখি মা সুন্দর মিষ্টি বানিয়েছে, আর সত্যি মিষ্টিটা না দারুণ হয়েছিল, জাস্ট খেতে অসাধারণ। আর মা জানো তো অনেক রকমের খাবার বাড়ির মধ্যে বানায়, আর সত্যি কথা বলতে শুধু মিষ্টি না, মা যেটাই বানায় অসাধারণ খেতে লাগে। মা দু ধরনের মিষ্টি বানিয়েছিল, একটা আগে যেটা তোমাদের দেখালাম, আর এই যে একটা ল্যাংচা, অসাধারণ খেতে সত্যি, মানে বারবার বললেও হয়তো কম পড়বে। তাই মা আমাকে বলছিল আমার ক্লিপটা নাই নিলি, কারণ মাকে দেখতে ভালো লাগছিল না, কিন্তু মা অলওয়েজ ভালো, তাই তো। এই যে মাসিমণিরা সকলে এসে গেছিলো তারপরের দিন মহাপ্রভুর পুজোর উদ্দেশ্যের জন্য। এই যে আমার 3 বোন, একটা পুচকু, তাই ওদের একটু আদর করে চলে গেছিলাম সকলে মিলে একটু খাওয়া দাওয়া করতে সন্ধ্যাবেলায়। ফুচকা, একটু চিকেন পকোড়া, বোনরা সাথে আছে, আর কিচ্ছু খাবো না সেটা কি করে হয় বলো। তাই ঘুরে টুরে বাড়ি এসে দেখি মাদের তো অলরেডি সকলে মিলে সবজি কাটা কমপ্লিট করে ফেলেছে। আর এই যে এখানে সবজি কাটা অলমোস্ট ডান, তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রকমের সবজি ছিল। তো সবগুলোর নাম তো আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না, তাই তোমাদের একটু একটু করে দেখিয়ে দিলাম। তো কাল ছিল রান্না অনেক ভোরবেলায়, তাই রাত্রেবেলাতে সমস্ত কেটে নিয়ে রেডি করে রেখেছিল। তারপরে তো আমরা ডিনার করতে বসে গেছিলাম। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণে যেন টাটা।